বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যায় বড় মেয়েকে নাস্তা দিতে গিয়ে দেখি ড্রয়িং করছে। আর ড্রয়িং করা আসলে আমার কাছে ভালোই লাগে। ও যখন ধানমন্ডি থাকতাম, ছোট ছিল, নার্সারিতে পড়তো, তখন তো শুধু রং করতে হতো এবং রং করা প্লে নার্সারিতে তো রং করতে হয়, তো রং করতে গিয়ে সব সময় দেখা যেত রং বাহিরে চলে যেত। তো আমি খুবই টেনশান করতাম যে ড্রয়িং কেন পারে না, সব সাবজেক্ট পারে, ড্রয়িংটায় রংটা বাহিরে চলে যায়। তো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ড্রয়িং করতো। তো আমার মেয়েকে তেমন কোনো আসলে ড্রয়িং ওইভাবে, আমি নিজেই ড্রয়িং পারি না, যার কারণে ড্রয়িংটা শেখানোই হয়নি। আর ও নিজে নিজেই ড্রয়িং করতে করতে একসময় দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে মোটামুটি ড্রয়িং করা শিখে গেছে। আর এখন তো অবশ্য বড় ক্লাসে ড্রয়িং থাকে না, তারপরও ড্রয়িং মাঝে মাঝে করলে আসলে মনও ভালো থাকে। অন্য কিছু করার চাইতে এই যে অবসর সময় একটু ড্রয়িং করলে ভালো হয়। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যখন পেজে যাবে, পেজটা প্লিজ একটু ফলো করবেন। আর আমাদের আসলে এখন বেশি একটা সময়ও নেই, ডিসেম্বরে এই মেয়ের এসএসসি পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো প্রত্যেকবার তো আসলে পরীক্ষাটা মে মাসে, এখন যেমন মে মাসে হচ্ছে পরীক্ষা। তো আমাদের মেয়েদের কপাল খারাপ বলবো না কি বলবো জানি না, পরীক্ষাটা কয়েক মাস আগিয়ে দিল। এটা আসলে আমাদের জন্য খুবই একটা ক্ষতির কারণ হয়ে গেল। কি আর করব, আমরা একা একা হা হুতাশ করলে তার আসলে কিছু হবে না, কর্তৃপক্ষ যা করবে সেটাই। তো পরীক্ষা নিয়ে আসলে অনেক টেনশান, কি আর করব। আর এত টেনশান আসলে ভালোও লাগে না। বড় মেয়ের এসএসসি হবে ডিসেম্বর মাসে, তারপরের বার হয়তো বা ডিসেম্বরে ছোটো মেয়ের পরীক্ষা হবে। তো দুই মেয়ে আসলে পরপর এসএসসি দিবে, সব টেনশান আসলে মাথা ঘুরে যায়। কি হবে কি করবে ওরা কিছুই বুঝতে পারছি না। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।